ভাইরা আমার, ইহুদিরা জাকারিয়া নবীকে আক্রমণ করলো বারবার জন্য। তখন 120 বছর বয়স জাকারিয়া, তিনি বস্তির দিকে দৌড়াইলেন। আর দৌড়াইতে পারে না বৃদ্ধ মানুষ। সামনে বিশাল একটা গাছ দেখে গাছের সামনে দাঁড়াইলেন আর বলে, গাছ রে, আমি বুড়া মানুষ, আর দৌড়াইতে পারি না রে গাছ, তোর মধ্যে আমার একটু জায়গা দে। গাছটা ফাঁক হয়ে যায়, নবী গাছের মধ্যে ঢুকে যায়। ইবলিস শয়তান বুইরা দরবেশের সুরত ধরে জাকারিয়া নবীর চাদরের কোনা চিপার মধ্যে আটকায়া রাখে, চাদরের কোনা টাইনা ধরে রাখে। ইহুদিরা এসে যখন জাকারিয়া নবীকে দেখে না, দেখে এক দরবেশ দাঁড়ানো। ও দরবেশ সাহেব, আমাদের জাকারিয়া নবীকে দেখছেন আপনি? বলে, আমি তো বাবা চিনি না, তবে এই সুরতের একজন বুড়া মানুষ এই মাত্র এই গাছের ভিতরে ঢুকলো। মিয়া বাড়ি মানুষ আবার গাছের মধ্যে ঢুকে গেল। বলে, কেমবে ঢুকিস তা কি আমি জানি? এই দেখেন না চাদর, কি আমি ঢুকেছি চাদর? চাদর দেখে চিনছে কাপড়। করাত লাগাইছে পাতালে গাছ কেটে। করাত আসতে আসতে নবীর মাথার তালু বরাবর যখন আসে, আল্লাহর নবী জাকারিয়া চিৎকার করে বলে, আল্লাহ, তুমি তো জানো মরিয়মের ব্যাপারে আমি নির্দোষ, আমি দোষী না, আমি মাসুম বেগুনাহ। আজ ইহুদিরা আমাকে বিনা অপরাধে করাত দিয়ে 2 ভাগ করে দিতেছে। আমার আল্লাহ ডেকে বলেন, জাকারিয়া রে, তুমি যখন দৌড়াইতে ছিলা রে জাকারিয়া, আমি আল্লাহ আমার কুদরতি পাগুলি তোমার পায়ের সঙ্গে লাগাইয়া দিয়েছিলাম। যদি কিয়ামত পর্যন্ত তুমি দৌড়াইতে রে জাকারিয়া, ইহুদিরা তোমাকে ধরতে পারতো না। কাজী জাকারিয়া রে, গাছের কাছে কেন আশ্রয় চাইলাম? আমি মাবুদ কি ছিলাম না রে জাকারিয়া? কাজী জাকারিয়া রে, একবার রূহ শব্দ যদি করো, নবীর দপ্তর হইতে নাম কেটে দিব। 2 ভাগ হয়ে গেল, 2 খণ্ড। কিভাবে? তাফসীরে লেখে এইভাবে, পেটের দিক এক, বুকের দিক এক, বুকের অংশ একদিকে, পিঠের অংশ আরেকদিকে, 2 অংশ 2 দিকে ঢুলে পড়ে। ইয়াহিয়ার বয়স মাত্র 30 বছর। কানতে কানতে আসিয়া নবীর লাশ, বাবার লাশ 2 কান্দে 2 অংশ উঠায় লয়। আর কামড়ে, জেরুজালেমের ইহুদি কাফেররা, কি করলি রে? বিনা দোষে আমার বাবারে করাত দিয়া 2 ভাগ করে দিলি। আল্লাহর কসম, 70,000 নবীদের কবর এই বাইতুল মুকাদ্দাসে আছে। আমার বাবা জাকারিয়া নবীরে এই দেশে আমি কবর দেব না। এই মনের দুঃখে ইয়াহিয়া জাকারিয়ার লাশের 2 খণ্ড 2 কান্দে লইয়া একটা দৌড় দেয় দামেস্কের দিকে। এই 600 মাইলের রাস্তা দামেস্ক দৌড়ায় যায়। রাস্তার মধ্যে ইয়াহিয়া বিশ্রাম পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ। তাই বাইতুল মুকাদ্দাস থেকে 600 মাইল দূরে জাকারিয়া নবীর কবর পাশে ইয়াহিয়া। এই ইয়াহিয়া জাকারিয়ার কবর থেকে প্রায় 8 মাইল উত্তর দিকে হলব শহর। এই হলবের মধ্যে মুসলিম জাহানের বিখ্যাত বীর যোদ্ধা হযরত সেনাপতি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর কবর। আমি গুনাহগার কয়েকবার জিয়ারত করেছি। যে খালেদের মাথার লোহার টুপি এখনো বাইতুল মুকাদ্দাস ইসলামিক মিউজিয়ামের মধ্যে আছে। টুপিটা এত বড়, যার মধ্যে 22 কেজি আটার গুঁড়া সামাই, 10টা ঝুমকা আছে, গালের থেকে ঘাড় পর্যন্ত
ডান দিকে 10টা লোহার 5টা লোহার ঝুমকা, বাম দিকে 5টা লোহার ঝুমকা। এক একটা ঝুমকার ওজন 1-2 কোয়ার কম হবে না। আর টুপির সামনে এইভাবে ঢালাই করে 2টা তলোয়ার গাঁথা আছে। এক একটা তলোয়ারের ওজন 10 কেজির কম হবে না। এই 2 তলোয়ারের মাঝখানে 2 লাইন আরবি কবিতা লেখা আছে। আর এই 2 লাইন কবিতা খালেদ যুদ্ধের ময়দানে দাঁড়ায়া পাঠ করতেন। আল জাবানাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। এর অর্থ হলো, এরে কাফের বেঈমানরা, কার মা বাবার পুত্র হারা বানাবি, কার বিবি গরে বিধবা বানাবি, কার সন্তান এতিম বানাবি, আয় রে আয়, আমি খালেদের তলোয়ারের সামনে আয় রে। ওমান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি, এই তলোয়ার দিয়ে আমি দুজকের পথ দেখাইয়া দেই। 304টা যুদ্ধ করছেন খালেদের জীবনে। তার মধ্যে 23টা যুদ্ধের ভিতরে তীর তলোয়ার ব্যবহার করে নাই। তীর তলোয়ার ব্যবহার করে নাই 23টা যুদ্ধে। এই 23টা যুদ্ধের মধ্যে একটা বৃহৎ যুদ্ধ হলো ইয়ারমুকের যুদ্ধ। রাজা ইজ্জুদের 60,000 সৈন্য ছিল ইয়ারমুকের মাঠে। খালিদ মাত্র 12,000 মুজাহিদ নিয়ে মদিনার থেকে রওনা হলেন ইয়ারমুকের মাঠে। খালিদ বিন ওয়ালিদের একটা অভ্যাস ছিল, মদিনার হেরেমের সীমানা পার হওয়ার সাথে সাথে সঙ্গীদেরকে বলতো, তোমরা আসো, আমি চলে গেলাম। এই বলে তার ঘোড়াটা এত দ্রুত গতিতে চালাইতো, খালিদ অনেক দূর চলে যেত। ইয়ারমুকের ময়দানে গিয়ে খালিদ একা দাঁড়াইলেন। তার সঙ্গীরা এখনো 8 মাইল দূরে দৌড়াইতে আছে। আপনারা বলবেন, এই 60,000 সৈন্যের ভিতরে ঢুকলো কিভাবে? বাবারা, একটা ষাঁড় গরু, গুতাইনা সিংহলা গরু যদি সোজা দুই দিকে এদিকে আসে, দৌড়াইয়া কম লাগবে, আমার জায়গা জানাইতে আছে না, আওয়াজ শুনলে দৌড় শুরু করবো মানুষ। কোন দিকে দৌড় দিব? সামনেও না, খাইলে 2 দিকে পড়বো, এরা জায়গা দিয়ে দিব। ঠিক খালিদের ঘোড়া যখন আসতো, আওয়াজ হতো, অটোমেটিক জায়গা হয়ে যেত। বলে সুবহানাল্লাহ। ইয়ারমুকের মাঠের 60,000 কাফেরের মাঝখানে খালিদ একা দাঁড়াইছে, তীর তলোয়ার কাফের মধ্যে। ডান দিকে একটা নজর করলেন, বাম দিকে একটা নজর করলেন। এটা তো অভ্যাস। এরপরে 2 লাইন কবিতা বললেন, আল জাবানাতু ফিল হারবি আরু ওয়া মান ফাররা লাম ইয়ানজু মিনান নারি। বন্ধুরা আমার, এই 2 লাইন কবিতা পাঠ করার সাথে সাথে 12,000 কাফের ঢুসাঢুসি করে মারা যায়। ঢুসাঢুসি বুঝে নিজে দৌড় দিছে ডরে, একটার মাথার লাগে বাড়ি খেয়ে আরেকটা বসে। এইভাবে 12,000 কাফের মারা গেছে, কয়েক হাজার আহত, বাকি গুলো বলেছে। এমন কৌশল খালিদ বিন ওয়ালিদের ছিল, ইমানই বল ছিল তার। জেরা রাদিয়াল্লাহু আনহুর ভগ্নী খাওলা, অর্থাৎ জেরা রোমের রাজা ফিতার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গেছিলেন 6,000 মুজাহিদ, কিন্তু মুজাহিদরা যুদ্ধে পরাজিত হয়ে গেল। ফিতার বাহিনীর সঙ্গে ঠকে গেল তারা, কিছু সৈন্য হারাইয়া তারা মদিনায় চলে আসে। অথচ জেরারের আপন বোন খাওলা সহ 30 জন যুবতী মহিলা বন্দী হয়ে যায় ফিতার বাহিনী। আপনারা হয়তো বলতে পারেন যে মেয়ে লোক যুদ্ধে গেছে, বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাইতে তিনি কি করতেন? মুজাহিদদের রুটি বানাইতেন, আটার গুল্লি করতেন, জামা কাপড় পরিষ্কার করে দিতেন, ব্যান্ডেজ গুলা ধুইয়া সাফ করতেন। এই কাজ করতো কি বান্ধব। সুতরাং রাত্রি 6,000 সৈন্য দিয়ে ফিতার
এই মেয়েগুলোকে একটা বেষ্টনীর ভিতরে আটকে রাখে। খুব ভোরে রাজা পিতার আশাই বলে, হে মদিনার মেয়েরা, তোমাদের মধ্যে জেরারের বোন খাওলাকে, খাওলাকে দেখিয়ে দিল। এই যে খাওলা। পিতার বলে, খাওলা, কয়েকদিন পূর্বে আমার বাবা মারা গেছে, আমি বর্তমান রোমের রাজা, এখনো বিবাহ করি নাই। তোমার রূপ গুণের কথা অনেক শুনেছি খাওলা, তুমি যদি দয়া করে আমাকে স্বামী হিসাবে গ্রহণ করো, তাহলে আমি তোমাকে ইজ্জত সম্মানের মাধ্যমে রোমের রানী বানাইয়া ঘরে নিয়ে যাব। আর তোমার সাথী মেয়েরা যদি এদেশে থাকতে চায়, আমি হীরা মণি মুক্তা দিয়া সুন্দর ঘর বাড়ি তাদের করে দিব। আর মদিনায় চলে যেতে চাইলে ইজ্জত সহকারে মদিনায় পাঠিয়ে দিব। বলো খাওলা কি বলো? হযরত খাওলা কি করলেন? এইভাবে থুক করে স্যাপ, থুক মেলা মারলেন, স্যাপ স্যাপ। আর স্যাপ গুলি ডাইরেক্ট ফিডারের মুখের ভিতরে গিয়ে ঢুকে। আরব দেশে স্যাপের মায়ের বড় সাংঘাতিক মাই, যারা আরবে ছিলেন, আরবে যারা আসেন বা থাইকে আইছেন তারা জানেন স্যাপের মায়ের বড় সাংঘাতিক মাই। তীর তলোয়ার দিয়ে 10টা আঘাত করলে তো রাগ হইব না, একবার স্যাপ মারলে যা রাগ। আমি দামেস্ক 2 বুড়ার ঝগড়া দেখছি। দামেস্ক গালি আছে, আমাদের বুড়াকে গালি না। বাংলাদেশের বুড়ারা তো মাশাআল্লাহ 70 বছর বুড়ায় গোস কাঁচা দিয়া যে গালি দেয়, 500 বার মেঘনা নদী কুলি করলে মুখ পরিষ্কার হইতো না। বুড়া তাকে 3টা গালি জঘন্য। একটা হলো গাওয়াত, গাওয়াত মানে অসভ্য। আর একটা গালি হলো আর মানে দুলার ফুল দুলা। আমাদের তো 70-80 বছর ঘুরারে দুলার ফুল দুলা করে আরো খুশি হইব। আমার দুলা কইছে খুশি হইব না, কিন্তু তারা সাথে আরেকটা গালি হলো হারামি দেজাত। আরবিতে হারামি কো সুরেরে, আর দাদাত মানে মুরগি। তো হারামি দেজাত মানে মুরগি। এইটা করে যে সাথে এক বুড়া আর এক বুড়ারে কয় আনতা গাওয়াত কয়া লাভ দিয়ে থুক করে সেপ মারে। আবার হে বেরা কান্তা আর সেপুল আর তুই দুলার ফুল দুলা কয়া হ্যাঁ আবার সেপ মেলা মানে বুড়া। এদিকে বুড়ে আবার শিক্ষা কান্তা হারামি দেজাত তুই মুরগি সুর কয়া আবার হ্যাঁ সেপ মারে। এক বুড়ার আর এক বুড়ে সেপ দিয়ে গোসল করে। তো ফিটারের মুখের মধ্যে খাওয়ার স্যাপ পড়তে সরব না। সেনাপতি সৈনিক ইতিহাসে কোন কথা বলে না। এই খাওয়ালা বল, কিছু বল, কেন ফিটারকে থুক মারতে গেলেন? খাওয়ালা এবার বলে, শোনো ভগ্নীরা, আমরা ভয় করি না, আমরা এদের সঙ্গে আমরা যুদ্ধ করব। কি দিয়ে যুদ্ধ করবি? একটা তীর নাই, একটা তলোয়ার নাই, একটা ঘোড়া নাই। বলে তীর তলোয়ার ঘোড়ার প্রয়োজন হবে না, এই খিমার খুঁটি গুলাই যথেষ্ট, এই কুত্তা গুলি মারবার। সঙ্গে সঙ্গে খিমার খুঁটি গুলা উঠে আর বিসমিল্লাহ বলে এক একটা বাড়ি দেয়, এক একটা আঘাত করে, এক একটা আঘাতের সঙ্গে 10 জন 20 জন 30 জন করে ফিটার বাহিনী সৈন্য মারা যাইতেছে। তারপরে কিছু ফলে রাজধানী গিয়ে উঠছে। ফিটার জিগে কিরে তোর আজকা? বলে হুজুর খবর, জেরারের বোন সহ 30 জন যুবতী মহিলা যে খিমার কুটি দিয়া মায়ের শুরু করছে, আমরা কুলাই রাখা এই মহিলা। তাই না? ফিটার 12,000 রিজার্ভ বাহিনী পাঠালে, যাও এদেরকে বেষ্টনী দিয়ে ধরে রাজধানীতে নিয়ে আসে। দারুল নদী পার হয়ে তারা আসতেছে। খাওলার সাথী মেয়েরা দেখে, এবার তারা কান্দে, খাওলা এবার কি করবি? প্রথম দফা হয়তো কিবা খুঁটির দ্বারা আমরা কোন রকম ইজ্জত সম্মান বাঁচাইলাম, এবার কি হবে আমাদের? ওই দেখ হাজার হাজার সৈন্য আসতেছে। খাওলা ভালো মন্দ কথা বলে না,
কতক্ষণ পর পর খালি মাটির মধ্যে কান লাগায়। একটু পরে হযরত খাওলা মুস্কি মুস্কি হাসে। তার সাথী মেয়েরা বলে, খাওলা গো, আমরা কেঁদে কুল পাই না, আর তুই হাসো, তার কারণ কি? হযরত খাওলা বলেন, এ ভগ্নীরা, আর ভয় নাই, কসম আল্লাহর, একবার মাটিতে কান লাগিয়ে শুনব, আমি খালেদের ঘোড়ার পায়ের শব্দ শুনতেছি। খালেদের ঘোড়ার পায়ের শব্দ তারিখ কিতাবে লেখে। তখন খালেদ 8 মাইল দূরে আসতেছে। এই 8 মাইল দূরে থেকে দাজলার কিনার পর্যন্ত তার ঘোড়ার পায়ের শব্দ এসেছিল বলে সুবহানাল্লাহ। খালেদ বিন ওলীদ আইসেই 12,000 সৈন্যের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। তীর তলোয়ার তো খুলেন না, খালি 2 লাইন কবিতা বলেন, আল জাবানাতু ফিল হারবি আরু ওয়ামান ফাররাত লাম ইয়ানজু মিনান নারি। সাথে সাথে ফিটার বাহিনীর পাল পিঠে উঠে গেছে, বহু সৈন্য মারা গেল, ডুসাডুসি করে বহু দাজলা নদীর পরে মরল, বাকিগুলা অনেক কষ্টে রাজধানী চলে যায়। 30 জন যুবতী মেয়েকে হাতির পিঠে আম্বুরি বানাইয়া সুসজ্জিত করে মদিনায় ইজ্জতের সাথে পাঠিয়ে দিলেন খালেদ। মদিনায় পাঠিয়ে দিলেন তাদের। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে জিজ্ঞাসা, খালেদ রে, তুমি যে হাজার হাজার কাফেরের ভিতরে ঢুকে যাও, মাঝখানে ঢুকে যাও তীর তলোয়ার বাঁধে, তোমার কি ভয় লাগে না? ডর লাগে না তোমার? তোমার কি মায়া মমতা নাই জীবনে? খালেদ বিন ওলীদ বলতেন, ওমর, ডর ভয় দুটোটা আছে, হৃদয়ে ডর আছে, ভয় আছে রে ওমর, একমাত্র আল্লাহর ভয়, আল্লাহর ডর ছাড়া আর কোনো ডর ভয় নাই। আর হৃদয়ের মধ্যে বাবার মায়া নাই, মার মায়া নাই, বিবির মায়া নাই, সন্তানের মায়া নাই রে ওমর। এমনকি আমি খালেদের নিজের জীবনের মায়া নাই। উমরে, খালেদের হৃদয়টা ভরা শুধু নবী কামলিওয়ালার মায়া। আল্লাহর নবীর মায়া এবং মহব্বত, আল্লাহর ভয়, এই 2 জিনিসের মাধ্যমে আমি খালেদ যুদ্ধে কোনদিন পরাজিত হই না। মুসলমান ছিল তারা, আর আমরাও তো মুসলমান। হ্যাঁ, আমরাও তো মুসলমান। সময় এখনো আছে, কয়দিন থাকবেন দুনিয়াতে, কয়দিন বাহাদুরি করবেন? আজকে দেন না বাংলাদেশের যাত্রায় নেতাগুলি কি অবস্থায় আছে। যেদিন গর্ভবতীর গর্ভ খালাস হয়ে যাবে, আসমান ভেঙ্গে ভেঙ্গে পড়বে, জমিন চৌচির হয়ে যাবে ভেতরে। ওই দিন এমন একটা দিন হবে, সেদিন কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবাই পুত্রের পরিচয় দিবে না, সবাই খালি আপনাকে ডিঙ্গিয়ে চলে যাবে। সেই কঠিন দিন মহান মালিক এবং আল্লাহ হাবিব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোন উপায় সেদিন থাকবে না। আজও সময় আছে সেই নবীর পথে আসতে। ভাইরা আমার, আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে যখন আদমের আদমের হাওয়ারে বানাইয়া আদমের রূহ দেওয়ার 40 দিন পর আল্লাহ হাওয়াকে বানাই। তাফসীরে লেখে, তাফসীরে সাবিত আছে, বেহেশতের জয়তুন গাছের নিচে মা হাওয়ারে 62 প্রকারের গহনা পড়িয়া বসিয়ে রাখে আল্লাহ। কয় প্রকার গহনা? 62 প্রকারের গহনা। আল্লাহর কোন গহনার অভাব আছে? অভাব আছে? কোন অভাব হয়ে যায়? এই 62 প্রকারের গহনা পড়াইয়া বসিয়ে রাখছে মা হাওয়ার একটা জয়তুন গাছের নিচে। আদম দূরের থেকে দেখে আস্তে আস্তে আওগাইছে হাওয়ার
মাথার উপরে হাত নিছে, হাত দিয়ে জিগাইব কে তুমি? আল্লাহ দেখে বলে আদম মেয়েটির মাথায় হাত দিও না। আদম রে, এই মেয়েটার নাম হাওয়া, আমি তার নাম হাওয়া রাখছি, তোমার জীবন সঙ্গিনী হবে, তোমার অর্ধাঙ্গিনী হবে রে আদম, খবরদার হাওয়ার গায়ে হাত দিও না, আগে মোহর আদায় করে লও। মোহর আদায় না করে ধরো না। আদম নবী বলেন আল্লাহ গো, তাফসীরে সাবিতে লেখে আল্লাহ এটা তো জান্নাত, এখানে মোহর কোথায় পাবো গো আল্লাহ? আমার আল্লাহ বলে আদম তুমি বেহেশতের গাছের দিকে, পাতার দিকে, আমার আরশের দিকে লক্ষ্য করো, কি দেখো? আদম বলে আল্লাহ যেই দিকে নজর করি ওই দিকে তোমার আল্লাহর নামের সাথে একটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলে আদম রে, তাইলে ওই মুহাম্মদ নামের উপরে তুমি 10 বার করে দুরূদ শরীফ পড়ো, আর হাওয়াকে 10 বার দুরূদ শরীফ পড়তে বলো, তাইলে তোমাদের বিবাহের মোহর আদায় হয়ে যাবে রে আদম। সুবহানাল্লাহ। বুঝলেন? আজ আমাদের দেশে কিছু মুসলমান আছে দুরূদ শরীফ পড়তে রাজি না। আমি তাকে নাম রাখছি ছাগল্লা মুসলমান। ছাগল যেমন পানি তুলামতে রাজি না, এরাও দুরূদ শরীফ পড়তে রাজি না। এক দোকানদারে 3 দিন হরতাল ভাইয়া বাড়ি গেছে, কিন্তু ছাগলটা গোসল করাই, ওর তো গোসল করাই না কয়েক মাস। ছাগলের খুঁটার দরিয়া পুকুরের দিকে টানে, পুষ্করের দিকে, ছাগলে তো পানি দীক্ষা দেখে, পানি দীক্ষা এই শিকুন ঠ্যাং দিয়া এমন ফুটি দিছে পিছনের দিকে, কয় টানেন কাম হইতো না। মালিকে টানে পানির দিকে, ছাগলে টানে উপরের দিকে, টানতে 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 হস্তরিয়া গলার কোন দড়ি সুইটা রসে সুইটা ওই মালিকে পানি তুলে সিটুয়া গোসল করে উঠছে, ছাগল এক দৌড়ে বাইরে। আরে আমল নামায় দরুদ শরীফ বেশি যায়, আমার নবীজির সুপারিশ আগে তার। কিয়ামতের ময়দানে হিসাব করিয়া গনিয়া গনিয়া যার আমল নামার মধ্যে দুরূদ শরীফ গনা একবার বেশি পাওয়া যাবে, নবীজি তার সুপারিশ আগে করবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেশি বেশি পড়বে, এটা বেরিয়া ইবাদত। ওযু থাকলেও পড়তে পারে, না থাকলেও পড়তে পারে। সাইরুমি সার দেবি সার দুরূদ শরীফ বড় মানা আছে, কিন্তু নামাজের মধ্যে তো একাগ্রতা লাগে। ইয়াকা নাবুদু, আল্লাহ খাতির তোমার ইবাদত করি, তখন ধ্যান করতে হইব, আল্লাহ দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গা দিয়ে নজর রাখতে হইব, রুকু অবস্থায় 2 পায়ের গোড়াগুলোর দিকে নজর রাখতে হইব। কিন্তু দুরূদ শরীফ পড়তে এত কিছু লাগে, এটা বেরিয়ে ইবাদত। দুরূদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ দিন ও দুনিয়ায় শান্তি লাভ করবে। দুরূদ শরীফ যারা বেশি পড়ে তারা অভাবে থাকে না দুনিয়াতে, আল্লাহ তাদের একটা ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামি ওয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বলগল উলা কমালি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামি ওয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। লা ইয়ামকিনু সানাউ কামা কানা বা'দাল খুদা। বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ভাইরা আমার, শেখ সাদির কবরের প্রায় 15 হাত দক্ষিণ দিকে গেট। গেটের সামনে 2 লাইন ফার্সি ভাষার কবিতা, আর নিচে দিয়ে লেখা আছে
ये 2 लाइन अशार अगर किसी को हिफ्ज है तो खबरदार मत पढ़ा करो। ये 2 लाइन कविता যদি কারো মুখস্থ থাকে তাহলে পড়বা না, क्योंकि हो सकते है कि शादी कब्र से निकल जाए। যদি পড়ো তো হইতে পারে শেখ সাদি কবর থেকে উঠে যাবে। 2 লাইন কবিতা কি? তাম্মুল দার আয়নায়ে দিল কুনি, তাম্মুল আয়নায়ে দিল কুনি, সফাই বতদরিজে হাসিল কুনি। अरे सादी তোমার হৃদয়টা, তোমার দিলটা একমাত্র নূরে মুহাম্মদের দ্বারা আলোকিত করো, আয়না বানাও, তাইলে এই হৃদয়ের মধ্যে আল্লাহর জায়গা হবে। আল্লাহকে পাইতে হইলে, আল্লাহর নৈকট্য পেতে হলে হৃদয়কে আগে মুহাম্মদী আয়নায় পরিণত করো। বলে সুবহানাল্লাহ। ভাইরা, আজ আমরা তো অন্য ধরনের হয়ে গেছে। এক বেটায় আয়না কিনছিল 4 আনা দিয়ে, জীবন আয়না দেখে না কোনো। যে আয়না দিয়ে কি দেখা যাবে? তোমার ভালো ছবি দেখবে, এটা বোঝায় না। কাপড় দিয়ে ফেসিয়া বাড়িতে এটা ধুয়ে দিচ্ছে। রাত্রে একদিন মনে হয়েছে একটা আয়না কিনছিলাম, চুপে উঠতে আয়না যখন ধরছে দেখে ছবি বাড়ছে, নিজের ছবি যে বুঝে না। বাফার ছেলে মেয়েদের তো চেহারার মিল আছে। বাবা, হে বাবা কেমন আছো গো বাবা? তো অনেকদিন পর দেখলাম বাবারে। কই আবার অনেকক্ষণ কাঁদছে কাঁদছে বাবারে, কুচ্ছা বাচ্চা আবার আবার খেতা খেতা গরুর মধ্যে ধুয়ে দিচ্ছে, আবার গুজিয়া রুকিয়া রাখে। একদিন তো বউ খেয়াল আর লাগে কথা কথা গিয়া দেখে যে আয়নার সামনে কথা কথা, ওই কার লাগে কথা কর? আপনি কি আরেকটা বিয়ে করছেন? এই বল লাগে কথা করে না, কত কি একটা আয়না, এই যে বাবার ছবি, ওই দেহি টান দিয়ে বউ হয়ে গেছে। ও বউ নিয়ে নিজের ছবি দেখে, বউ তো কোনোদিন নিজের ছবি দেখে না। বলে কি এর বাবা শয়তানি কই পেয়েছেন, কই জানি এক বিয়া করছে আবার হতে দেখে দেখে। আর যে বউ কান্দ বেলা কি বিপদ হল বেটা, কি ফুলার বউ শাশুড়ি জিগায় কি গো বৌমা কান্দ, কইেন না আমনের ফুলা আমার যার একটা বিয়ে করছে। বলে কই কই দেখেন এই যে বউ। ওর বুড়ি যখন সামনে দশে কারে দেখবো, বুড়ি নিজের চেহারা না, বুড়ি যে গালি গোলাম গোলাম বিয়া করছিলি করছিলি, এটা জোয়ান যায় মায়া আছে দেখতে চুল ফাঁকনা বুড়ি দিয়ে বিয়া করছে, চুল ফাঁকনা বুড়ি রেখে বিয়া করছে। বাবারা, হৃদয়টা যদি মোহাম্মদী আয়না, নবী কামলিওয়ালা আয়না, মোহাম্মদী আয়না হলে কারে দেখা যাবে? হৃদয়ে আল্লাহর দেখা যাবে। যে হৃদয়ে আল্লাহর প্রেম ভালোবাসা আসে না, সেই হৃদয় কি হৃদয় না। ও দিল দিল नहीं जिस दिल में तू नहीं, वो ईमान ईमान नहीं जिस ईमान में खुदा नहीं। ওই দিলের কোন দাম নাই যে দিলের মধ্যে আল্লাহ নাই, আল্লাহ রাসূল নাই। ওই ইমানের কোন দাম নাই যে ইমানের মধ্যে আল্লাহর নাম নাই। আজকে তো আমরা আল্লাহকে ভুলে গেছি। মরতে হবে, মৌত একদিন আসে। ঈসা নবী মরা মানুষ জীবিত করতেন তিনি। হাজার হাজার বছর পূর্বের মৃত মানুষের কবরের কিনারে দাঁড়িয়ে ঈসা নবী কোন বীজ দিলা বললে মরা মানুষ গুলা দাঁড়িয়ে যেতে বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি কোন বীজ দিলা করলে মানুষ তো দুর্গত কুত্তো তুলতো না বলতো না। হযরত ঈসা আলাইহিস সালামকে বাইতুল মুকাদ্দাসের ইহুদির একদিন ধরলো, ঈসা গো আমাদের সাথে চলে একটা কবরের কাছে। কোথায়? নূহ নবীর ছেলে শামের কবরের কাছে। যদি শামকে জীবিত করে দেখাইতে পারেন তো আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে।
বলে আচ্ছা চলো। বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা ডিস্ট্রিক্ট শহর, ইংরেজিতে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতুল খালিল রহমান বলে, এবং তাওরীতের ভাষায় এই শহরকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার, সাদা পাথরের তৈরি। বাড়িটা বানাইছি ফেরেশতারা। ইব্রাহিম নবী যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন 40 দিনে ফেরেশতারা জাবরুনের বাড়ি বানাইছে বলে সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের থেকে বের হওয়ার পরেই দেখা করলেন। ইব্রাহিম সবুজ পোশাক পরে, সবুজ পাগড়ি পরিধান করে হযরত ইব্রাহিম নবীর সামনে আসলেন। ইব্রাহিম নবী মাত্র 20 বছরের যুবক। আর জিবরাইল বলে, ইব্রাহিম ওয়াত্তাখাযাল্লাহ ইব্রাহিম খলীলা, আল্লাহ আপনাকে বন্ধু রূপে গ্রহণ করেছেন। আকে লুৎফে খেসরা ইজহার কর বখলীলা নাররা গুলজার কর। আল্লাহ পাক আগুনকে ফুলের বাগান বানিয়েছে একমাত্র আপনার একাগ্রতার এবং আপনার একমাত্র একাগ্রতার মাধ্যমে। জিন জাতির ফেরেশতা, জিন জাতির সরদার আব্দুল আজিজ কয়েকবার হুজুর বলেন, ইব্রাহিম আমি হাজার হাজার জিনের আমি সরদার, জিন দিয়া তুফান বয়া এই নমরুদের দেশ ধ্বংস করে দিবে। ইব্রাহিম নবী বলেন, না আমি করব না, আমি মহান আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ আছি, যিনি আকাশ জমিনের মালিক। তিনি যা করেন আমি কিছু চাই না, আমার কি দরকার তিনি বুঝেন। অতঃপর আল্লাহ বললেন, কুল্লা মানে অতঃপর আমি বললাম, ইয়ানা রুকুনি বারদাম সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হয়ে না যাতে ইব্রাহিমের কষ্ট হবে, শান্তিদায়ক ঠান্ডা। ঠান্ডারও তো একটা নিয়ম আছে। কয়েকদিন আগে যে শীত গেছে, আজকে তো শীত আছে কিন্তু কষ্ট হয় না আজকে শীতে। আর ওই কয়েকদিন গেছে শীতে দেখছেন কি কষ্ট গেছে, ফুটলা হয়ে গেছে আমাদের, ফুটলা মতো। তো ভাইরা, জিবরাইল বলে, ইব্রাহিম আমি আরো 41 বার আপনার কাছে আসবো। আমি আপনার কাছে সর্বমোট 42 বার আসবো। একবার আসলে আবারও 41 বার আসবো। আমি জিবরাইল ঈসা নবীর কাছে আসবো 10 বার। মুসা কালিমুল্লাহর কাছে আসবো আমি 400 বার। আদমের কাছে এসেছিলাম 40 বার, এবং হযরত নূহ নবীর কাছে 40 বার এসেছি। আপনার কাছে 42 বার আসবো। আর যিনি আখেরি নবী হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার কাছে দুনিয়ার জমিনে 24,000 বার আসবো। সুবহানাল্লাহ। আমাদের নবীর কাছে জিবরাইল কয়বার আসছিলেন? 24,000 বার। বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার বলতে, আমি কি করবো এখন? আপনি তো সর্বহারা। সর্বহারা মানে কি? তার কিছু নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, ব্রাদার নাই, বাড়ি নাই, আছে কিছু ইব্রাহিম বলে, কারণ বাপে ধইরা নমরুদের কাছে দিয়ে গেছে। আর কি চাই? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কোথায় যাব? বলে এই পথে যান গিয়ে আপনি যান, আপনি গেলেই রাস্তা দেখবেন। যাইতে যাইতে অনেক দূর গেলেন, ফারান এলাকার ভিতর গেলেন, সিরিয়া গিয়ে দেখে একটা ময়দানের মধ্যে অনেক মানুষ, অনেক লাইন বাই লাইন দাঁড়িয়ে আছে। রাজা, উজিরের ছেলেরা, সদাগর, জমিদারের ছেলেরা। একটু পিছনে গেছে ইব্রাহিম নবী, জিজ্ঞাসা কি ওইখানে কি? বলে কিছু জানো না, আমি বাড়ি কই তোমার? আমি তো নতুন আসলাম মাত্র।
বলে এই ফারান রাজকন্যা সুন্দরী বিবি সায়রা আজকে তার স্বামী বরণ করবে। স্বামী বরণের দিন তার, সেটা কিভাবে? একটু পরে সায়রা রাজমহল থেকে 80 জন বান্ধবী সহ আসবে। ডান দিকে 40 জন মহিলা, বাম দিকে 40 জন যুবতী মেয়ে থাকবে। 80 জন বান্ধবী সহ আসবে বিবি সায়রা। আসার পরে বিবি সায়রা 2টা মালা তার হাতে দেখবে, একটা হীরার একটা মতির মালা। এই 2টা মালা যার গলায় পরিয়ে দিবে সে বিবি সায়রার স্বামী হবে। ইব্রাহিম নবী বলেন, তাইলে তোমরা যে লাইন খারাইছো দাঁড়াইছো, তোমরা কি সে আশায় দাঁড়াইছো? বলে হ ভাই, বলা যায় না, কারণ যদি লেগে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তো আমি একটু তোমাকে কাছে দিয়ে দাঁড়াই। বলে না না, যেই সুন্দর তুমি রাজকন্যা দুনিয়ার দিকে আইয়েই করে আইসাই তো মালা তো তোমার গলার দিয়ে দিবা, আমরা ভাও দাম। আসল তো সুন্দর ইব্রাহিম। কারণ যখন যিনি যেই যুগের নবী ছিলেন, ওই জামানার পয়গম্বরের চেয়ে নবীর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানায় না। এই নমরুদের বিশাল রাজত্বের মধ্যে ইব্রাহিম নবীর চেয়ে সুন্দর আর কেউ ছিল না। একটু করে ঘোষণা করলো, সায়রা কিন্তু বের হয়ে গেছে। 80 জন বান্ধবীর সাথে, ডান দিকে 40 জন, বাম দিয়ে 40 জন যুবতী মেয়ে। রাজা বাদশাদের কাতার, উজির নাজিরের কাতার, সদাগর জমিদার পার হয়ে খালি পিছনে যায়। সঙ্গী বান্ধবীরা বলেন, এগো সায়রা, এতগুলো যুবক পার হলি, কারো গলায় মালা দিতে পারলে না, কারো পছন্দ হলো না। আমাদের মন বলে, গো সায়রা, তোর কপালে বোধহয় স্বামী নাই। বিবি সায়রা বলেন, বান্ধবীর গো, তোরা বল আমি মালা কার গলায় দিব? আমি যার জন্য ঘুরি এই ফারানের ময়দানে বিশ্ব মেলা বানাইয়া, আমার সেই বন্ধু তো ময়দানে আসে না। এবার বল মালা কার গলায় দিব? কার জন্য ঘুরো? কে তোর বন্ধু? এই বান্ধবীরা, আমি একাধারে 40 রাত্র পর্যন্ত ইব্রাহিম নামের যে বন্ধুরে স্বপ্নে দেখেছি। আমার ইব্রাহিমের কপালের মধ্যে লেখা আছে গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ নাম লেখা বন্ধু আমার। ইব্রাহিম তো ওই ময়দানে আসে না। এবার তোরা বল আমি মালা কার গলায় দিব? ইব্রাহিম নবী আবার আল্লাহরে বলছেন যে, আল্লাহ আপনি হুকুম দিলে আমি একটু দাঁড়িয়ে থাকি। আল্লাহকে হেন না, ওই যে মাথা ভাঙ্গা খেজুর গাছটা, ওইটার কাছে গিয়ে দাঁড়াও, তুমি যাও। সেখানে দাঁড়াই। হঠাৎ সায়রা ওই খেজুর গাছের দিকে নজর গেছে, দেখে ইব্রাহিম নবী সেখানে দাঁড়িয়ে এমন দৌড় দিচ্ছে। মালা বান্ধবীরা গো, তোরা ছুটে আয়, আমি ফারানের ময়দানে বিশ্ব মেলা যার জন্য বসাইছি, ওই যে আমার বন্ধু ইব্রাহিম দাঁড়িয়ে আছে। দূরে যা 2টা মালা বিবি সায়রার গলায়, ইব্রাহিম নবীর গলায় পরিয়ে দেয়। এখান থেকে মিশর গেল। মিশর থেকে বিবি হাজেরা বন্দী অবস্থায় ছিলেন, গৃহবন্দী ছিলেন সাধু বাদশার বাড়িতে। সেখান থেকে হাজেরার সহ আসতেছেন, কই যাইব? হঠাৎ দেখে জিব্রাইল সেই সবুজ পোশাক পরিহিত। ইব্রাহিম, এই যে আমি আসছি, আপনি কে? আমি জিব্রাইল, ওই যে আসছিলাম প্রথম দিন। অগ্নিকুণ্ডের দিকে বাইরে পড়ে বলাচ্ছে, কি ব্যাপার? আসেন, আপনার জন্য আমরা ফেরেশতারা একটা সুন্দর বাড়ি বানাইছি, এই বাড়িতে আপনারা ঢুকিয়ে দিতে আসছি। বাড়িটাতে ইব্রাহিম নবীরে দিলেন। বাড়িতে ইব্রাহিম নবীরে দিয়া 40 দিন পর জিব্রাইল আইসে 12,000 শিকারী কুকুর লইয়া।
বলে এত কুকুর আছে কারণ কি? আল্লাহর হুকুমে আছে। আল্লাহ পাক বলছে এই 12,000 কুকুর, 12,000 কুকুরের গলায় 12,000 সোনার মেডল ঝুলতেছে। এক একটা কুকুরের গলায় এক একটা সোনার মেডল। তাফসীরে জাবেরীতে লেখে, মুফতি শফি সাহেবের কিতাব সফিরাইনের মধ্যে লেখে, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করে জিবরিল এই কুকুর দিয়ে কি করব? আপনি কিছু করতে হবে না, খাওয়াইতে হবে না, জায়গা দিতে হবে না, কুকুর গুলাই ভাবে ময়দানে থাকবে, আমি 40 দিন পর আবার নিয়ে যাব, কি করব আমি? ও ইব্রাহিম, এই বেবিলনের মানুষ আল্লাহর অতি আদরের নয়, আল্লাহর গজবের পাত্র। তারা আপনি প্রতিদিন একবার কুকুর গুলো নিয়ে বেবিলনের মধ্যে একটা চক্কর দিবেন, শুধু একটা চক্কর দিবেন। ইব্রাহিম নবী যখন কুকুর 12,000 কুকুর সোনার মেডল 12,000 গলায় যখন ঘুরে নমরুদের গুছিটা ডোরের দিকে ঘরের দরজা জানালা সব বন্ধ করে বসে আর ফাঁকে দিয়া খালি চায়। আরেকজনকে বলে, দেখ রে, ওই যে দেখ ইব্রাহিম আমাদের বাদশা নমরুদ অগ্নিকুণ্ডে যাকে ঢেলেছিল, সেই ইব্রাহিমের 12,000 কুকুর তার প্রভু তারে দান করেছে। এক একটা কুকুরের গলায় এক একটা সোনার মেডল ঝুলে, আর আমরা আমার বিবির গলায় একটা অলংকার দিতে পারি না। এই নমরুদের গোষ্ঠীর মনে ব্যথা দেওয়ার জন্য আল্লাহ 12,000 শিকারী কুকুর ইব্রাহিম নবীকে দান করেছিল বলে সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আবার আল্লাহরও রাগ আছে। মিশকাত শরীফে হাদিস আছে, হুজুর বলছেন রাস্তা দিয়ে হাঁটবার কালে একজন বিজাতি কাফের মুশরিক যদি হাঁটে তো আরো যদি কুস্তি দিয়ে রাস্তার বাইরে ফালিয়া যাবে, কারণ আল্লাহর আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন কুরআন, আমি জমিনের প্রতিটা কদমের মালিক বানাইছি আমার মুমিন বান্দাদেরকে বলে। কাফেরের জন্য দুনিয়া বানাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সৌদি আরব এক লোক থাকে, 300 টাকা দিতে মাশাআল্লাহ কবুল করেন না। আরেকজন দিনে কয়েকজন মাশাআল্লাহ মুদ্রা লাগি নাচিয়ে দিছে, মেয়ের ঘরও নাচিয়ে। আল্লাহ আপনি কবুল করেন। একজন মুদ্রার জন্য দিচ্ছে আল্লাহ। ব্যক্তি লিটন নাম বিদেশের ব্যাপারে দিছে, তার ওয়াইফ বাড়িতেই তার লাগি দোয়া করতাও একটু ঝামেলা আছে। লিটন 5,000, লিটন মিয়া 5,000 টাকা দিচ্ছে মাশাআল্লাহ। নিজেও বাড়িতে বিদেশ থেকে আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ আবার সময় মতো গন্তব্যস্থানে ছেড়ে পৌঁছায়েন, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা ওয়াজের মধ্যে গোলমাল আমি এটা পছন্দ করি, এটা পড়ে দিয়ে ওয়াজ ধরবো না, আপনাকে টাকা দেয় না। ভাইরা আমার, যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে তারা মাজারটা 40 হাত লম্বা ইব্রাহিম নবীর কবর। ইব্রাহিম নবীর পাশে তার বিবি সায়রার কবর, আরেকটা কামরার মধ্যে ইসহাক নবীর কবর, পাশে তার বিবি রিবকার কবর, আরেকটা কামরার মধ্যে ইয়াকুব নবীর কবর, পাশে তার বিবি লায়কার কবর, আরেক কামরার মধ্যে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের কবর।
এই 7টা কবর ইব্রাহিম নবীর কবর। ইব্রাহিম নবীর মাজার থেকে তানার বাড়ি থেকে 4 মাইল পশ্চিম দিকে গেলে বাইতুল জালালা। এই বাইতুল জালালাটা হলো হযরত খিজির আলাইহিস সালামের বাড়ি। খিজিরের বাড়ি হলো বাইতুল জালালা। জামে সগীর বগবী তাফসীরে হক্কানি অন্যান্য তাফসীরে আছে 4 জন নবী জীবিত আছেন, 2 জন নবী আকাশে, 2 জন জমিনে। আসমানে ইদ্রিস এবং ঈসা নবী, জমিনে খিজির এবং ইলিয়াস নবী। তো খিজিরের বাড়ি থেকে 2 মাইল দক্ষিণ দিকে আসলে দোহরা নামে বস্তির মধ্যে ইউনুস নবীর কবর আছে। 125 হাত লম্বা কবরটা ইউনুস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে ইউনুস নবী 40 দিন মাছের পেটে ছিলেন, মাছ তাকে খেয়েছে, এই মাছটা আরেকটা মাছে খাইছে। 125 হাত যদি কবরটা লম্বা হয়, 25 হাত বাদ দিল তো 100 হাত লম্বা হয়েছে। মাছটা কত কত গভীর পানির নিচে ইউনুস নবী, কতটুকু পানির নিচে জানতে পারে না, কিন্তু শুনে যে এই পানির নিচে আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়, কোটি কোটি করতে আল্লাহ জিকির করতে। ইউনুস নবী বলে, আল্লাহ এই পানির নিচে কোটি কোটি কণ্ঠে কারা তোমার নামের জিকির করে। আল্লাহ বলে, ইউনুস রে, এই সমুদ্রের যত জীব জন্তু আছে, মাছ আছে, এমনকি বালিকা কণাগুলা পর্যন্ত আমি আল্লাহর নামে জিকির করে রে ইউনুস। ইউনুস নবী বলে, আল্লাহ গো, আমি পানির মধ্যে কয়দিন ধরে আছি তাও তো জানি না। আল্লাহ বলে, ইউনুস রে, আজকে 40 দিন তুমি পানির মধ্যে আছো, মাছের পেটে তোমার 40 দিন। আমি কত লোক পানির নিচে আছি বর্তমানে। আল্লাহ পাক বলেন, হে ইউনুস, এই সমুদ্রের গভীরতা হলো 8000 মাইল, তুমি বর্তমানে 8000 মাইল পানির নিচে আছো রে ইউনুস। তখন ইউনুস নবী পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 1,00,000 বার যখন পড়লেন, আল্লাহর কুদরতের মাছের পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে যায়। মাছ দৌড়াতে শুরু করলো বাগদাদের দিকে। বাগদাদের দিকে গিয়ে মুসান নদীর পার যায়, আমার ইউনুস নবীকে বমি করে ঢেলে দেয়। ইউনুস নবী 3টা অন্ধকার থেকে নাজাত পাইয়া 3 রাকাত শুকরের আলামত আদায় করেছে। প্রথম মাছের পেটের অন্ধকার, দ্বিতীয় নম্বর অন্ধকার, দ্বিতীয় মাছের পেটের অন্ধকার, 3 নম্বর হলো পানির নিচের অন্ধকার। এই 3টা অন্ধকার থেকে নাজাত পাইয়া তিনি 3 রাকাত শুকরানা নামাজ পড়েছিলেন। ইউনুস নবীর ওই 3 রাকাত শুকরানা নামাজ আল্লাহ পাক আমার আপনার জন্য মাগরিবের 3 রাকাত ফরজ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ইউনুস নবীর মাজার থেকে 2.5 থেকে 3 মাইল দক্ষিণ পশ্চিম কর্নারে গেলে হালহুল নামে একটা বাজার আছে। এই বাজারের পূর্ব সীমানায় নূহ নবীর ছেলে সামের কবর, 170 হাত লম্বা কবরটা সামের। ইহুদিরা ঈসা নবীকে এই সামের কবরের কাছে নিয়ে গেছে। ঈসা, আপনি যদি সামকে জীবিত করে দেখাইতে পারেন তো আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত ঈসা নবী সামের কবরের কিনারে দাঁড়াইলেন আর ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ কুম বিইذنিল্লাহ। ও নূহ নবীর ছেলে সাম গো, আল্লাহর হুকুমে কবরতে উঠে যাও। সঙ্গে সঙ্গে নূহ নবীর ছেলে সামের এই সিনা পরিমাণ, বুক পরিমাণ জমিনের উপরে ভাসিয়া উঠে, আর শরীরটা থরথর করে কাঁপতেছে। ঈসা নবী জিজ্ঞাসা করে, সাম, কত বছর আপনি এই কবরের মধ্যে? সাম কান দেওয়ার পরে, ঈসা রে,
আজ 1-2 বছর নারী ইনসান, আজ দীর্ঘ 4000 বছর হলো আমি সাহাবে কবরের বাসিন্দা। বুখারীতে আছে সামের মৃত্যু 4000 বছর পরে ঈসা নবী তাকে জীবিত করেছেন। এটা বুখারীতে লেখা আছে। ঈসা নবী দেখে সামের শরীরটা থরথর করে কাঁপে। ও সাম, এইভাবে কাফের তোরা সাম বলে ঈসারে 4000 বছর আগে আজরাইল যেদিন আমার জান কবজ করে রুহুটা বাহির করে, ওই দিন আমার মওতের যে কম্পন এসেছিল রে ঈসা, আজকে 4000 বছর পরে ওই মওতের কম্পন আমার যায় না। হযরত ঈসা আলাইহিস সালাম দেখে যে সামের দাড়িগুলিও সাদা, চুলগুলিও সাদা। কি বুঝলাম? আপনার চুল দাড়ি সাদা তার কারণ আপনার বাবা নবী 1400 বছর হায়াত পেয়েছে, একটা দাড়ি চুল সাদা হয় না। যুলকারনাইন বাদশা 1600 বছর হায়াত পেলেন, একটা দাড়ি চুল সাদা হয় নাই। সাদ্দাত 950 বছর হায়াত পেয়েছে, একটা দাড়ি চুল সাদা হয় নাই। আবার ফেরাউন দুনিয়ার জমিনে 750 বছর হায়াত পেয়েছে, একটা দাড়ি চুল ফেরাউনের সাদা হয় নাই। আদম নবী দুনিয়ার জমিনে 1000 বছর হায়াত পাইলেন, একটা দাড়ি চুল আদমের সাদা হয় নাই। ও সব এই পৃথিবীর জমিনে অতি প্রথম দাড়ি চুল সাদা হয় ইব্রাহিম নবী। ইব্রাহিম রাগের যারা তাদের দাড়ি চুল কালো ছিল, সাদা হয় নাই। কিন্তু আপনি তো ইব্রাহিম অনেক আগের মানুষ, আপনার দাড়ি চুল তো কালো থাকবার কথা। ও সাম, আপনার চুল দাড়ি গুলা সাদা, তার কারণ কি? সাম চিৎকার করে কান্দার বলি, স্যারে তুমি যখন আমার কবরের কিনারে দাঁড়াইয়া রয়েছেন, আমাকে সাম বলে ডাক দিয়েছ, আমি মনে করেছি বুঝি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের হিসাব কিতাবের দিন এসে গেছে। এই জন্য ইসারে কিয়ামতের ডরে, হাসরের হিসাব কিতাবের ভয় আমি সামের কালো দাড়িগুলি সাদা হয়ে গেছে। সেই মওত আমার আপনার সামনে আছে, আছে না বাবা? मौत को तुम दूर न समझो, मौत है हर दम करीब, तुमको मोहलत ना दी जाए लम्हे लाने के लिए। মৃত্যুকে দূরে করিও না, মানুষ দূরে মনে করিও না। মৃত্যু অতি নিকটে তোমার, যেদিন আজরাইল আসবে ঠোঁট লাড়বার সময় দিবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা, মওতকে ভুলে যায়। আমি কোরআনে পাকের 22 পারা থেকে প্রথম একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদাব, وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। আল্লাহ বলে পৃথিবীর কোন প্রাণী জানে না, কোন মানুষ জানে না কোথায় কবে কোন জায়গায় কি রিজিক কি খাদ্য তার কিসমতে জানে না। وما تدري نفس তার মৃত্যু কোথায় তাও সে জানে না। জানেন কবে মরবেন কোন জায়গায়, জানে কে? সাজায়ে মর্দে
सस्त गाहे दर रसी बरसरे आदम सुलाइमाय दी दोगी সাফতির নামাজের সময় বেলা 10টা-11টার দিকে সুলাইমান নবী মসজিদুল আকসার সামনে দাঁড়ান। একটা লোক কাঁপতে কাঁপতে এসে হাজির হয়ে গেছে, কম্পিত শরীর কাঁপে। সুলাইমান জিজ্ঞাসা করে, সুলাইমান আলাইহিস সালাম, কি হলো তোমার, এইভাবে কাঁপো কেন? বলে, হুজুর এই মাত্র কিছুক্ষণ পূর্বে আমার ঘরের দরজার সামনে আমি এমন এক ব্যক্তিকে দেখলাম, তার মাথাটা আকাশের সঙ্গে, দুইটা পাও তার জমিনে, পাহাড়ের মতো বড় বড় দুইটা চক্ষু আমার দিকে একবার তাকাইছে। আর আমি এমন ভয় পেয়েছিলাম, আমার মন সাক্ষী দেয় ওই ব্যক্তিটি বোধ হয় আজরাইল ছাড়া আর কেউ হবে না। এই জন্য জিন পড়ি আপনার বাধ্য, বাতাস আপনার বাধ্যগত, চাই জিনদের মাধ্যমে হোক বা বাতাসের মাধ্যমে হোক, এই বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরে, বহু দূরে কোন একটা নির্জুম নিরালা জায়গায় নিয়ে আমাকে রেখে দেন, যেন আজরাইল আমাকে আর খুঁজিয়া না পায়। সুলাইমান নবী সঙ্গে সঙ্গে বাতাসকে হুকুম করলেন, বাতাস রে, আল্লাহ এই বান্দাটাকে এই মুহূর্তে উড়াইয়া নিয়ে যান। বাইতুল মুকাদ্দাস থেকে ৬০০০ মাইল দূরে হিন্দুস্তানের মধ্যে সবনাথের একটা জঙ্গল আছে, ওই সবনাথের জঙ্গলের মধ্যে নিয়ে তারে রেখে আয়। বাতাস এক ঝটকায় উড়িয়ে নিয়ে সবনাথের জঙ্গলে বাইতুল মুকাদ্দাস থেকে ৬০০০ মাইল দূরে রাখে। এখন সবনাথের জঙ্গলে এসে লোকটা একটু সুস্থি হয়ে বৈশা মনে মনে করে, যা হোক আপাতত বাঁচলাম মৌতের হাত থেকে। বাঁচলাম কুয়া যখন সোজা হয়েছে, চাইয়াদে এই বেড়া দাঁড়িয়ে গেছে, যার ডরে ৬০০০ মাইল দূরে আইছে এই দাঁড়িয়ে গেছে। কিরে ভাই, আমি তো তোমার ভয়ে তো দূর আসলাম, তুমি কেমন করে জানলা আমি এখানে? আল্লাহ তোমার মৃত্যু এই জায়গায় লেখছে, এই জন্য আমি দেখা করেছি, আর সুলাইমান নবী পাঠিয়ে দিছে। এবার ও আজরাইল, কসম আল্লাহর, আমি বাইতুল মুকাদ্দাস থাকতে যদি জানতাম এত দূর আসলো তুমি খুঁজিয়া পাইবা, তাইলে আমি কোনদিন আসতাম না। এইখানে আমি মরলে কে আমারে গোসল করাইবে, কে কাফন পরিধান করাইবে, কে আমার জানাজা দিবে, কে মাটি দিবে? আজরাইল ধমক দিয়া বলে, জানাজা কাফন মাটি নাহি রে তোর নসিবে, তোর লাশ খাবে রে সিগাল আর কুকুরে। কাফন জানাজা মাটি আল্লাহ পাক তোর ভাগ্যে লেখে নাই রে, তোর লাশ সিগাল কুকুরে টানিয়া টানিয়া খাবে। ও আল্লাহর বান্দা, এবার রেডি হইয়া যা, আমি তোর জান কবজ করে দিই। আজরাইল হইয়া গেল, খালি খাসাটা সমানতের জঙ্গলে পড়ে গেল। এই জন্য আল্লাহ বলে, দুনিয়াতে কখন কে কি খাবে কোন জায়গায় জানে না, আর কোথায় মরবে তাও জানে না। জানেও এক বেড়ায় বড় বোয়াল মাছ পেয়ে যা শ্বশুর বাড়ি রওনা করে, তো রাস্তায় বন্ধু বান্ধবরা দিয়ে কই যাচ্ছে, বলে বোয়াল মাছ দেখলে বুঝুস না কই যাবে, শ্বশুর বাড়ি যাই। তো ভাইরা, আজকে সেই নবীর উম্মত আমি আপনি, সেই নবীর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দেন, ইনশাআল্লাহ দিন ও দুনিয়া উভয় শান্তিময় হবে, সব শান্তিময় হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা